তো বন্ধুরা, যেটা বলছিলাম যে ভ্যাকান্সির পরিমাণ তো খুবই কম, আর ভ্যাকান্সিটা যদি বাড়তো তাহলে ভালো হতো। আর প্রাইমারি যেটার কথা বলছিলাম, প্রাইমারি তো ইন্টারভিউ প্রসেসটা এত লম্বা লাগাচ্ছে যে সেটা কবে হবে ঠিক আমরা বুঝতেই পারছি না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা সকলেই চিন্তার সম্মুখীন, যারা পরীক্ষার্থী তারা তো একদম চিন্তার সম্মুখীন। এই চিন্তা থেকে বাঁচার একটাই রাস্তা, যে কত তাড়াতাড়ি নিয়োগটা করতে করে সরকার। আর গ্রুপ সিডির কথা বললাম, সেটা যে রেজাল্ট কবে দেবে সেটাই একটা চিন্তার বিষয়। যদিও যেটা নবম দশমের একাদশ দ্বাদশের যেটা হয়েছে সেটা খুব দ্রুতই প্রসেস হয়েছে আমরা বলতে পারি। সেই দিক থেকে যদি আমরা দেখি অন্য অন্য যে গ্রুপ সিডি এটাও যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেকটা উপকারী আর ভালো হয়। তো আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কে কে বলছেন যে এটা এই বছরে সম্ভব হবে, আর কে কে বলছেন যে এই বছর সম্ভব হবে না। আপনারা দুজনে মানে সকলেই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যে 26-এ হলেও হতে পারে, যদিও ভোট বিভিন্ন কিছু রয়েছে। পুরো প্রসেসটা কি হবে আমরা কেউই জানি না, তবুও দেখা যাক কি হয়। তো সেই বিষয়ে আমাদের নজর থাকবে। তো ফিরবো খুব তাড়াতাড়ি এইসব বিষয় নিয়ে আরো আপডেট আপনাদের সঙ্গে। তো আপাতত এইটুকুই। আপনারা কে যে পরীক্ষা দিলেন সেটাও জানাবেন, কেমন হয়েছে সেটা জানাবেন। পুরো প্রচেষ্টা সম্পর্কেও আপনারা করতে পারেন। ফিরছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই বাই, টাটা, অনেক অনেক ধন্যবাদ। তো যেটা আলোচনা হচ্ছিল, ফাইনালি বিহার সরকারের মতো নিয়োগ যদি করে তাহলে কিন্তু ভালো হয়। বিহার সরকার আমরা দেখতে পেলাম কয়েকটা বাড়ি অনেক অনেক ভ্যাকান্সি একবারে ছাড়লো। তো কেন সেটা বঙ্গে হবে না, এটা একটা প্রশ্ন। যদি বঙ্গে সে একসঙ্গে ভ্যাকান্সি দিত তাহলে অনেক ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে যেত, তাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হতো। অনেকের স্বপ্ন কিন্তু বন্ধুরা আটকে আছে এই ছোট ছোট জিনিসের এর উপর ভিত্তি করে। তো তাদের স্বপ্নগুলো কিন্তু পূর্ণ হতো যদি আমরা ভালো করে দেখি, লক্ষ্য করি, তাহলে বিহার সরকারের মতো করতেই পারতো। একটা বাস্তব উদাহরণ হয়ে থাকতো যে না, মানবিক সরকার সকলের কথা চিন্তা করে। কিন্তু সেটা কোথায় হচ্ছে না। আর আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ প্রক্রিয়া মাঝে মধ্যে একটা একটা দুটো বেরোয়, কিন্তু সেটা লম্বা প্রসেস, দীর্ঘায়িত, এত দীর্ঘায়িত যে সেটা ভুলেই যেতে হয়। পরীক্ষা দিয়ে তো ভুলেই যেতে হয় যে আমরা পরীক্ষা দিয়েছিলাম, কবে দিয়েছিলাম, কবে রেজাল্ট বের হবে। তো পুরো প্রসেসটাই মনে থাকে না। সেই সমস্ত দিক থেকে খুবই 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 দুঃখের বিষয়, বেদনাদায়ক বিষয় আমাদের সকলের জন্য, সকল ক্যান্ডিডেটের পক্ষ থেকে। মানে বেদনার বিষয়, সত্যি খুব খারাপ করুণ পরিস্থিতি। পুরো ভ্যাকান্সি দেওয়া প্রয়োজন, অনেক লক্ষাধিক ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পোস্টগুলোই খালি পড়ে আছে, কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ চলছে। তো সেই সমস্ত সমাধান না হলে বেকার সমস্যার সমাধান হবে না। বন্ধুরা, তোমরা কি বলছো এই বিষয়ে মতামত করে অবশ্যই জানিও। আমি তো মনে করছি যে অবশ্যই শিল্প এবং তার সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া হওয়া দরকার। এই যে ভাতা, এগুলো দরকার নেই। একজন পরিবারে যে যখন একজন চাকরি পাবে তখন তার পরিবারটা অটোমেটিক চলবে, সে চালাবে। তো সেই জিনিসটাই আমাদের দরকার বন্ধুরা। আর যে কোনো প্রসেস সরকারি ক্ষেত্রে ভালো হবে, যেটা পরিষেবা পাওয়া যায় না সেই জিনিসগুলোকে নজর দেওয়া উচিত, কঠিন করা উচিত, এবং আরো ভালো প্রসেসটা করার ব্যবস্থা করা উচিত। তো এই সমস্ত দিক অবশ্যই চিন্তা করার বিষয়গুলো আমি মনে করছি। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ফিরবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই, টাটা করছি। আর আমি সাইন আপ করছি এই ভিডিও থেকে। ফিরছি নতুন ভিডিওতে। ধন্যবাদ।